রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর কিছু দিনের মধ্যেই মাস শেষ, তার সাথে সাথে নতুন বছরের আগমন। 2026 সালে প্রথম পূর্ণিমার তিথি সম্পূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজ আমি। হিন্দু পঞ্জিকা মতে পৌষ মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে পালিত হয় পৌষ পূর্ণিমা। প্রত্যেক পূর্ণিমার মতো এই পূর্ণিমারও বিশেষ মাহাত্ম্য রয়েছে হিন্দু শাস্ত্র মতে। সবার আগে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। 2026 সালে প্রথম পূর্ণিমা কবে, এর সাথে জেনে নেব পৌষ মাসের এই প্রথম পূর্ণিমার সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি রয়েছে। পৌষ পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে। গঙ্গা স্নানের শুভ সময় কখন, পৌষ পূর্ণিমার উপবাস ও নিশি পালনের সময়সূচি কি রয়েছে, সত্যনারায়ণের পুজোর শুভ সময় কি রয়েছে, পৌষ পূর্ণিমার পালনে ঘরোয়া বিধি। এর সাথে জেনে নেব ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের কৃপা লাভ হবে, আপনার ভাগ্য ফিরবে রাতারাতি এই দিনে। এই সমস্ত কিছু নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের পর্ব নিয়ে। তাই যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এর জন্য যখন যখন নতুন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের এই স্পেশাল পর্ব পৌষ পূর্ণিমার পর্বটি শুরু করা যাক। প্রথমে জেনে নেব পৌষ পূর্ণিমা কি। পৌষ পূর্ণিমা হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের সব থেকে পবিত্র পূর্ণিমার মধ্যে একটি। এটি পৌষ মাসের পরে এবং এর উত্তরায়ণের প্রতীক হলো মাঘ মাস। আধ্যাত্মিকভাবে এটি শীতের সমাপ্তির ধ্যান, প্রার্থনা ও দানের জন্য অত্যন্ত আধ্যাত্মিক শক্তিশালী পূর্বের সূচনা করে। এই দিন ভক্তরা দেবী শাকম্ভী ভগবান বিষ্ণু পুজো উপাসনা করে থাকেন। স্নান দান এর সঙ্গে সঙ্গে সূর্যদেব এবং চন্দ্রদেবেরও পুজো করে থাকে। বিশ্বাস করা হয় যে পৌষ পূর্ণিমার এই আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ কর্ম ও ধর্ম এবং শান্তি, সমৃদ্ধি ও মোক্ষ লাভ পাওয়া যায়। এই বিশেষ তিথিতে চন্দ্রমা তার পূর্ণ আকার হয় এবং এই দিনে তাই চন্দ্রদেবের পুজো করা অতি আবশ্যক। বিষ্ণু পুরাণ অনুযায়ী পৌষ পূর্ণিমা হিন্দু ধর্মের কাছে অতি গুরুত্বপূর্ণ পূর্ণিমা। বিশ্বাস করা হয় যে এই দিন ভগবান বিষ্ণু সূর্যদেব এবং চন্দ্রদেবকে জল ও অর্ঘ্য নিবেদনের মাধ্যমে আমাদের সমস্ত মনস্কামনা, সমস্ত ইচ্ছাগুলি পূর্ণ হয় এবং আমাদের জীবন থেকে দূর হয় সকল প্রকারের বাধা বিপত্তি। এই দিন হাজার হাজার ভক্তরা গঙ্গা, যমুনা, শিপ্রা, গোদাবরী বিভিন্ন পবিত্র নদীতে স্নান করে। এর মধ্যে দিয়ে পবিত্র স্নান ও শরীর মনকে স্নিগ্ধ করে তোলে। অন্যদিকে দান কর্মের মাধ্যমে যত রকমের পাপ কর্ম হয় তার স্খলন হয়। পৌষ পূর্ণিমা হলো হিন্দু ধর্মের প্রথম পূর্ণিমা, যা আলো এবং পবিত্রতার নবনায়নের প্রতীক। এই দিন পবিত্র নদীতে ভক্তরা পবিত্র জলে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করে, সূর্যদেবের কাছে নিজের প্রার্থনা এবং দান সমাগম করে। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় নিঃস্বার্থ কর্ম, ভক্তি এবং আধ্যাত্মিক শৃঙ্খলা এবং ঐশ্বরিক করুণা এবং শান্তির পর। সবার প্রথমে জেনে নেব 2026 সালে প্রথম পূর্ণিমা অর্থাৎ পৌষ পূর্ণিমা কবে। হিন্দু ক্যালেন্ডার মতে পৌষ পূর্ণিমা পালিত হবে 3রা জানুয়ারি 2026। এরপর জেনে নেব হিন্দু পঞ্জিকা মতে এই পৌষ পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। 2রা জানুয়ারি 2026 সন্ধ্যা 6:56 থেকে পূর্ণিমা তিথি শুরু হবে। এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 3রা জানুয়ারি 2026 বিকেল 3:34 মধ্যে। পৌষ মাস হলো সূর্যদেবের মাস হিন্দু পঞ্জিকা মতে, তাই এই দিন সূর্যদেবকে অবশ্যই জল অর্ঘ্য অর্পণ করা উচিত। পৌষ পূর্ণিমার দিন সূর্যদেবকে
পবিত্র গঙ্গায় স্নান করে অর্ঘ্য এবং জল দান করা শুভ সময় কখন রয়েছে পঞ্জিকা মতে? এই পূর্ণিমা তিথি স্নানের শুভ সময় হলো সকালবেলা 5:56 থেকে সারাদিন দুপুর 1:54 মধ্যে সমাপ্তি করুন। আর সূর্যদেবকে জল দান এবং অর্ঘ্য দানের শুভ সময় হলো 6:05 থেকে শুরু করে সকাল 10:54 মধ্যে সমাপ্তি করুন। এই পবিত্র তিথি যেহেতু পূর্ণিমা অর্থাৎ চন্দ্র নিজের আকার সম্পূর্ণ করে থাকেন, এই দিন চন্দ্রের প্রভাবও রয়েছে হিন্দু শাস্ত্র মতে, তাই চন্দ্রদেবেরও পুজো এই দিন করা উচিত। তাই অবশ্যই সন্ধ্যাবেলায় চন্দ্রদেবের পুজো করে চন্দ্রদেবকেও জল অর্ঘ্য অর্পণ করা উচিত এবং সেই অর্ঘ্য অর্পণ করার শুভ সময় হলো সন্ধ্যাবেলায় 6:54 থেকে শুরু করে 7:45 মধ্যে পুজো অর্ঘ্য সম্পূর্ণ সমাপ্তিকরণ। এরপর জেনে নেব পৌষ পূর্ণিমার দিন উপবাস ও নিশি পালনের শুভ সময়সূচি কি রয়েছে। পৌষ পূর্ণিমার দিন উপবাস এবং নিশি পালনে হিন্দু পঞ্জিকা মতে পৌষ পূর্ণিমা নিশি পালন 2 জানুয়ারি সন্ধ্যা 6:55 থেকে শুরু করে ওই দিন 9:45 মধ্যে পুজো সমাপ্তির সব থেকে শুভ যোগ রয়েছে এবং যারা উপবাস ভঙ্গ করবেন পুজোর পরে অবশ্যই উপবাস ভঙ্গ করতে পারবেন। পৌষ পূর্ণিমার দিন অনেকেই সত্যনারায়ণের উপবাস এবং ভগবান বিষ্ণুর উপাসনা করে থাকেন, তাই এই পৌষ পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজোর শুভ সময় কখন রয়েছে পঞ্জিকা মতে 3 জানুয়ারি 2026 শনিবার। এই বিশেষ দিনে পৌষ পূর্ণিমা সত্যনারায়ণের ব্রত উপবাস পালন করা হবে এবং পুজোর সঠিক সময়সূচি হলো হিন্দু ক্যালেন্ডার মতে 3 জানুয়ারি শনিবার সকাল 9:45 থেকে শুরু করে দুপুর 12:54 অবধি। এরপর জেনে নেব এই পবিত্র তিথিতে আমরা কোন কোন কাজগুলি করলে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের আশীর্বাদে রাতারাতি পাল্টে যাবে ভাগ্য। এই দিন অবশ্যই ঘুম থেকে সকাল সকাল উঠবেন সূর্যোদয়ের আগে এবং সবার প্রথমে গঙ্গায় স্নান করবেন। গঙ্গায় গিয়ে যদি স্নান করতে না পারেন তাহলে বাড়ির জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করবেন এবং তারপর সূর্যদেবকে প্রণাম করে অর্ঘ্য অর্পণ করবেন। এরপরে উপবাসের সংকল্প নিন, পরে পুজো অর্চনা করুন এবং এই দিন অবশ্যই ব্রাহ্মণকে অথবা যে কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন। কি কি দান করবেন আসুন জেনে নেওয়া যাক। গুড়, তিল, কম্বল ও উলের পোশাক, চপ্পল এবং সমস্ত কিছু দানের মধ্যে দিয়ে আমাদের সমস্ত রকমের পাপের স্খলন হয় এবং এই দিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।